আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? জি ভাই। ভাই আমি দেখতে পারলাম যে আপনার একটা পা নাই, এটা কি কি জন্য, কি হয়েছিল আপনার? ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্টে? ট্রেন অ্যাক্সিডেন্টটা কিভাবে করলেন? মানে ট্রেনের থেকে বন্ধু মিলা গেছিলাম বাহার থেকে আগে ঘুরতে ময়মনসিংহে। ঘুরতে গেছিলেন? আপনার বাসাটা কোথায়? বাসা হলো ঢাকা। ঢাকা। আর আপনারা কোথায় ঘুরতে গেছিলেন? ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ, খুব ছোটবেলায় গেছিলাম ময়মনসিংহ ঘুরতে। কয়জনে গেছিলেন? গেছিলাম আমরা 3 বন্ধু। 3 বন্ধু। তা আপনি ট্রেন থেকে কিভাবে পড়লেন? ট্রেন থেকে আমরা ট্রেনের ছাদে উঠলাম, যা একটু ছোটবেলা তো শখিন বিষয় একটু ছাদে উঠলাম। ওরা থেকে ময়মনসিংহ আমরা গেছিলাম। তা আসার সময় গফরগাঁও ব্রিজ থেকে আমার চিন্তাকারা ধরে। মানে আপনারা হচ্ছে ট্রেনের ছাদে উঠছিলেন? ছাদে উঠছিলাম। তা আপনার কি ছিনতাইকারীদের ধরছে? চিন্তাকারা ধরছে আমাকে আর কি। মানে কিভাবে ধরলো আর কি জন্য ধরছিল? ধরছিল মানে টাকা পয়সা আছে কিনা এইগুলো লিগা। তার টাকা পয়সা কিছু ছিল মারতে, এগুলো নিয়ে যাওয়ার পরে ওরা কি লাঠি মেরে ফেলা দিয়েছে আমারে, আমার বন্ধুরে। কত টাকা নিছিল? এই টাকা তেমন 2000-3000 টাকার মতন ছিল এরকম। আচ্ছা, আপনার এই অ্যাক্সিডেন্ট হয়েছে কত বছর আগে? অ্যাক্সিডেন্ট 2014। আপনার বয়স কত? আমার বয়স এখন 21। তাহলে তো আপনার খুবই অল্প বয়স ছিল তখন। তা এখন আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমাকে বলতে কি 3 ফুফু আছে। ফুফু? আপনার বাবা মা নাই? আমার বাবা মা না। আপনার ভাই বোন নাই? না, আমি একা, এক বাপের সন্তান। তা আপনার হচ্ছে ঢাকা কোথায় বাসা? ঢাকা সবুজবাগ। সবুজবাগ। তা আপনি খুলনাতে এখন কি করেন? খুলনাতে আমি বেকার। বেকার? রাত্রে থাকেন কোথায়? রাত্রে যে স্টেশনে থাকি। স্টেশনে থাকেন? খাওয়া দাওয়া কোথায় করেন? খাওয়া দাওয়া যে মানুষের রান করে এগুলো খাই। সকালে খাইছিলেন? না, সকালে কোনো খাইনি। দুপুরে খাইছেন? আর দুপুরে খাওয়া হয় নাই, মানে এক সময় পরে খাওয়া। মানে কয়েক তো পর পর খান? খাই তো যখন একবেলা, মানে খাই খুব ভালোই খাই, আল্লাহ খাওয়ায় ইনশাল্লাহ দিলে। সকালে কিছুই খান নাই? না, এখন খাই নাই, শুধু পানি খাওয়া বসে দিচ্ছি। এখন আপনার এই যে অবস্থা, এই যে একটা পা নাই, তা এই যে যতটা কষ্ট, মানুষের কাছে হাত পাতলে কি আপনাকে দেয় নাকি? না, তারা বলে কাজ করে রাখা, মানে কাজ তো মানে আমি খুঁজি পাই না। তা কাজ করে খাও, তারা তো দেখে যে আপনার একটা পা নাই, তা বলেন না যে ভাই আমি কিভাবে কাজ করবো? আর আমাকে তারা বলে যে তুমি তো ইয়াং বয়সে, এখন তুমি বুড়া হয়ে যাও নাই, মানে আমার বয়স পুরা যায় না। তাদেরকে বলবেন আপনি যে মানে ভাই আমাকে ঠিক একটা আছে কাজ তো, দেন। এই জন্য মানে আর কি তারা দিতে চায় না যে হাত তোমার ঠিক আছে। ভাই আপনার তো ট্রেন থেকে চলতি ট্রেনে যদি যেহেতু ফেলে দিছিল, সেহেতু আপনার তো অবস্থা তো আরো বেশি খারাপ হওয়ার কথা ছিল। মানে আমি আমার একটা বন্ধুর কারণে মানে বেঁচে গেছি, একটা বন্ধুর কারণে। মানে বন্ধুরা কি করছিল? ও যদি আমার হেল্প না করতো তাহলে আমি মারাই যেতাম, মানে টুকরা টুকরা হয়ে যেতাম। তো ও মানে আমাকে ধরে রাখছিল তো, যার কারণে আমি এক সাইডে পড়ছি, আর ওর মাথা ফাইটটা মরে গেছে। আপনার ওই বন্ধু দুইটা কি একটা মারা গেছিল? হ্যাঁ, একটা মারা গেছিল। ওটা বন্ধু আর বন্ধুর ভাই, মানে আমরা দুজনে একসাথে চলাফেরা করি। তা বন্ধু আমার ঢাকা যখন মাছ চিন্তা করে আমারে, ও যারা আটকা ফেলাইছে আমারে, নাহলে আমার মানে পেটের উপর দিয়ে গাড়ি যেত, ওইখানে আমার পাওয়ার উপর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার ওই যে বন্ধুর ভাই ছিল, তার কি অবস্থা ছিল? সে মানে পুলিশ যখন আসছে এখন বলছে না, সে তো মারা গেছে। আমিও খুব খারাপ অবস্থায়, মানে বেড থেকে উঠতে পারি না, একটা পা নাই দেখছি, একটা পা নাই দেখছি। আপনার পরিবারের আপনার যে পুকুর আছে, আপনাকে দেখে না? পুকুর তো এক পুকুর বাইরে, এক পুকুর বাইরে, এক পুকুর ঢাকায়। তারা মানে দেখতে পায় না, তার মানে আর্থিক অবস্থা ভালো না। আর ভাই? ভাই নাই? পুকুর তো ভাই আছে, মানে তারাও দেখে না। আপনার বাবা মাকেও বেঁচে নাই? বাবা মা নিজের বলতে কেউ নাই? নিজে বলতে গেল। আপনার নানু বাড়ি কোথায়? নানু বাড়ি যে আপনার নতুন রাস্তা রনি বিলার। নানু বাড়ি যান কেন? মানে তারা আদর মাদর করে না, তাই যাই না। আপনার মা যখন বেঁচে ছিল তখন কি আদর করতো? আমও বেঁচে আছে, মানে আরেকটা বিয়ে করছে, তার আরেকটা সংসার আছে, মানে তারা বাপ বলে মানতে আমার কষ্ট হয়, এলে আমরা যাই না। তো আপনার মার সাথে যোগাযোগ করেন না? মাকে দেখতে যখন মন চায় তো দূরত্বে দাঁড়াই দেখে আসে এমনি। আপনার মা আপনাকে খোঁজ নেয় না যে আমার বাচ্চাটা কোথায় আছে, না, না। কি করতেছে? আমার আম্মু মানে খোঁজ নেয় না আমার। নেই না? আপনার মায়ের জন্য আপনার খারাপ লাগে না? খারাপ লাগে তো। আপনি আপনার মায়ের উদ্দেশ্যে কি বলতেছেন, মায়ের উদ্দেশ্যে কি বলতেছেন? না, যাক, যে খারাপ হইলেও আমার মা, ভালো হইলেও আমার মা, মা তো তাকেও তো ফেলাই দিতে পারবো না। তা আপনার মারও তো এটা বোঝা উচিত ছিল যে আমি তাকে জন্ম দিচ্ছি, সে আমার সন্তান, আমারও তো তাকে দেখতে হতো। আপনি যে এখন অসহায়, এটা তো তার দেখতে হতো, মানে দেখার কথা। উনি আমার পরিচয় দেয় না। পরিচয় দেয় না? না। কি চাচ্ছেন আপনার? মনে করেন যে আপনাকে যদি কেউ হেল্প করতে চায় তো আপনি হেল্প নিব। নিবেন? আপনার কি মানে হেল্পটা কোন ধরনের হলে আপনার সুবিধা হবে আর কি? কাজের ক্ষেত্রে দিলে খুব ভালো হবে। আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে সুবিধা হবে। আপনি কি কাজ করতে
ভালোবাসেন, মানে পারবেন? এই যে আমি অটো রিক্সা চালাতে পারি, অটো রিক্সা চালাতে পারেন? যেমন নিশুক রিক্সা এগুলো আমি খুবই ভালো পারদর্শিক আর কি। ছোটবেলা এগুলোই চালায় বড় হয়েছি। তাই আপনি এই যে পাও কাটার পর থেকেও আপনি, হ্যাঁ, তাও করার পর থেকে এগুলো শিখছি আর কি আমি চালানো। তাই তা কর্ম আপনি করছেন, কিন্তু এখন আপনাকে কি এই গাড়ি, কর্ম দেয় না, আপনাকে এই গাড়ি কেউ ভাড়া দেয় না? ভাড়া খাইতে গেলে কি বলে? বলে তোমার গার্জিয়ান নিয়ে আসো। আর আমার গার্জিয়ান তোমার বাপই ছিল, আমার বাপ মারা গেছে, আবু মারা যাওয়ার পর থেকে এরকম আর গার্জিয়ান কেউ নেই। আমার ডকুমেন্ট চাইলে ডকুমেন্ট আমি দিতে পারি, মাগার গার্জিয়ান। আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে আপনাকে কিভাবে পাবে? আমার এই যে স্টেশনে যদি না পায়, এখানে মাজার আছে, মাজারে থাকি। এটা কোন স্টেশন? এটা এই নতুন স্টেশন। এটা কোথায়? মাজারটা এই স্টেশনটা কোথায়? এটা খুলনা। খুলনা স্টেশন, রেল স্টেশন। আচ্ছা আচ্ছা, আর কোন মাদার বলছেন? মাজার এই যে 7 নম্বর 5 নম্বর গাড়ি মনে হয় এটা। আপনার এই রেল স্টেশনে বা হচ্ছে আপনার 7 নম্বর ঘাটে, 5 নম্বর ঘাটে গেলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, মামার রাস্তা। যদি কেউ, আপনার মোবাইল নাম্বার নাই? না, মোবাইল চালাই না আমি। তো আমি আপনাকে দুপুর খান নাই, যেহেতু আমি আপনাকে খাওয়াতে চাচ্ছি, এখন আপনাকে খাওয়াবো নাকি টাকাটা দিব আপনি খেয়ে নিন? আপনার যেটা খুশি সেটাই, ভালো যেটা হয় সেটা করুন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনি তাইলে আমি টাকা দিচ্ছি, আপনি যা পারি নেন, এটা নেন। আর আপনাকে যদি কেউ সাহায্য করে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে বা আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে ভাই।